সো হ্যালো গাইস এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এখন আছি একটা নতুন জায়গায়। তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, আর আমাদের শ্যামপুর থেকে অনেকটাই দূরে। তো এখানে একটা মন্দির আছে, যে মন্দিরটা প্রচুর ভাইরাল। তো সেই মন্দিরটা আজকে দেখতে এসেছি, আর এখানে আমাদের একটা আত্মীয় বাড়ি আছে, সেখানেও আজকে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে মন্দিরটা ফুল দেখাবো, আর এটা হচ্ছে ডেলি ব্লগের মতো একটা ব্লগ ধরো। তো অনেকদিন পরে এই ব্লগটা করেছি, মানে অনেকদিন পর কোনো ভিডিও করতাম, তারপরে এই ভিডিওটা স্টার্ট করছি অনেকটা দিন পর। তার আগে পড়াশোনার পরে ভিডিওটা করেছিলাম, হয়তো দেওয়া হয়নি ইউটিউব চ্যানেলে। বাট আজকে তোমাদেরকে এই মন্দিরটা পুরো দেখাবো। আর এই মন্দিরটার নাম কি, এই মন্দিরটা অনেক ভাইরাল। 1 জানুয়ারি এই মন্দিরে অনেক লোক এসেছিলো, আশপাশ থেকে অনেকই লোক আছে এই মন্দিরটায়। তো তোমাদেরকে ফুল ভিডিও মন্দিরটা দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই সেই মন্দিরে চলে এসেছি, আর এই হচ্ছে কি এটা কৃষ্ণ মন্দির। ছোটো করে সামনেটাই আছে যে ঠাকুর দেখতে পাচ্ছি, কৃষ্ণ ঠাকুর। আর এখানে হচ্ছে কি যে কৃষ্ণকে যে কৃষ্ণের বাবা মাথায় করে নিয়ে যাচ্ছিলো। আর ওই হচ্ছে গিয়ে যে মন্দিরটা সব থেকে যেটা ভাইরাল মন্দির ওইটা। আর ওইটাতে হচ্ছে গিয়ে মেন, অনেকেই এই মন্দিরের নাম জানে না, কিন্তু মন্দিরটা সবাই জানে। বাট মন্দিরটা কোথায় আছে সেটাও অনেকে জানে না। তো আমি পুরো বলে দিচ্ছি মন্দিরটার নাম কি আর মন্দিরটা কোথায় আছে। আর এই মন্দিরটা হচ্ছে গিয়ে আছে মেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। আর এই হচ্ছে গিয়ে সামনে পুকুর, আর ওপাশের দিকে আরও অনেকগুলো মন্দির আছে। আর এটা হচ্ছে গিয়ে সামনের দিক, যেখানে অনেক গাড়ি আর পুজো হচ্ছে, ওখানটা দেখতে পাচ্ছ। আর এখানেও একটা ঠাকুর আছে, হ্যাঁ ওই একটা শিব মন্দির। আর এই হচ্ছে গিয়ে যে মেন মন্দিরটা, হাই যে আমার মা আর দাদু। বাট মন্দিরটা অনেকটাই বড় মন্দির। মন্দিরে পুজো দিয়ে সব এখানে বেঁধেছে, এটাকে কি বলে বেশ মানসিক বা মনোবাসনা। এই হচ্ছে আমাদের মায়ের মুখ, দেখা মাত্রই অন্তত লাইকটা করে দিও, যেটা অনেকে ফেসবুকে বলে। বাট এই মন্দিরে আর একটা দিক থেকে সব থেকে যেটা ভালো, সেটা হচ্ছে কি এখানে আসতে গেলে ওখানে তো তোমাকে পা ধুয়ে আসতে হবে, ঘাট করা আছে, পা ধোয়া ছাড়া কোনো এলাও নেই। এই নিয়মটা আমি প্রথম এখানে দেখলাম, হয়তো আরও অনেক মন্দিরে আছে বাট আমি যাইনি। এইটাতে প্রথম দেখলাম যে এখানে আসতে গেলে পাটা ধুয়ে এরকম করে আসতে হয়, ওখানটা ঘাট করা। আমাদেরকে দেখলাম এই মন্দিরটা, আরও অনেক মন্দির আছে এখানে দিকে যাবো। আর এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে দাবিরিয়া মন্দির। আর এখানে ওই স্কুলটার নাম বা জায়গাটার নামই কালী মন্দিরটা অবস্থিত। তো যারা যারা বলছিলে এই যে মন্দিরটার নাম, এটা হচ্ছে গিয়ে মন্দির দাড়ি বেড়ে মন্দির। ফাইনালি দুপুরবেলা স্নান করার পর তারপর এখন আছি জগৎপুর কালীমার মন্দিরে। আর জগৎপুর মন্দিরটা হচ্ছে গিয়ে ওখানকার থেকে জাস্ট 15 মিনিট গাড়িতে লাগে। তো আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। আমি এখন আছি মন্দিরের আশপাশে। এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জগৎপুর কালীমার মন্দির, অনেক বিখ্যাত। আর এখানে অনেকেই লোক আছে। আর মন্দিরটা অনেক বড়, যেটা তোমরা বুঝতে পারবে না যে একটা পাড়ার ভিতরে, এটা একটা পাড়ার ভিতর মন্দির। বাট এত বড় মন্দিরটা তোমরা দেখলে বুঝতে পারবে না। জাস্ট আমি ব্যাক ক্যামেরা যখন দেখাবো তখন বলবো যে এটা পুরোটাই পাড়ার ভিতরে, আর একটা অনেক বড় গ্রাম। মেন যেটা হচ্ছে কি, এটা অনেক বড় একটা গ্রাম, আর গ্রামের ভিতরেই পুরো মন্দিরটা। তো ফাইনালি আমরা এখন আছি মন্দিরে, আর টোটোতে করে চলে এসেছি। এখান থেকে টোটো ভাড়া করা যায়। পুরো যে মাঠের মাঝখানে, মানে গ্রাম পেরিয়েও মাঠের মাঝখানেই পুরো মন্দিরটা, তারপরেই হচ্ছে কি স্টেশন পড়বে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জগৎপুর কালীমায়ের মন্দির। আর দুটোই হচ্ছে কি ভাইরাল মন্দির, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। দূরে যে একটা দোকান আছে ওপাশটা, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ঠাকুর পুকুর। আর এই হচ্ছে কি পুকুরের ভিউজটা দেখো তোমরা গাইস, কত সুন্দর ফুল ফুটেছে। এই যে মায়ের জবা ফুল। আর ওই হচ্ছে গিয়ে সামান্য দোকানগুলো কটা আছে, তারপরেই ওপাশ হচ্ছে গিয়ে স্টেশন। আর স্টেশন থেকেই এই যে আমাদের মায়ের মন্দির, এত বড় মন্দির, যেটা পাড়ার ভিতরে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না। অল টাইমই পুজো চলে, সারাক্ষণ মাকে এই পাড়াতে লোকেরা পুজো করে। আর সর্বসময় এখানে জুতো খুলে পা ধুয়ে তারপর প্রবেশ করতে হয়, মায়ের এরকমই আরাধনা। ছোটোবেলায় এসেছিলাম দাদুর সাথে, এখানে একটা মাসির বাড়ি আছে, সেখানেই আজকে এসেছি। আর এই যে আটচালা, তারপর এই যে পুকুর, ওইখানে দোকান। এই যে আমাদের একটা ছোট্ট গণেশের মূর্তি, কত সুন্দর লাগছে দেখো বাবা গণেশটাকে। এই যে গণেশের মূর্তি, উফ, জয় গণপতি বাপ্পা মরিয়া। মন্দিরটা দেখা একবার, মানে পুরো চারিদিকে দেওয়ালে শুধু ঠাকুরের মূর্তি আর ছবি। মানে ভাবছি এটা তৈরি কী করে করেছে, মানে এরকম মন্দির সত্যি আমি অনেকগুলো মন্দির দেখি, বাট এরকম মন্দির পাড়ার ভিতরে এত বড় মন্দির সত্যি। তোমরা জাস্ট দেখো একবার ব্যাক সাইডে, মানে যতগুলো তোমরা দেয়াল দেখতে পাবে, এই যদি দেয়ালটা দেখাই, একটা দেয়ালে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মানে শুধু জাস্ট একটা থাম। এখনো ওখানে একটা দেয়াল আছে, মানে পুরো দেয়ালে কারুকার্য করা। আর এগুলো কোনো শোলা দিয়ে তৈরি নয়, অরিজিনাল পাথর দিয়ে এগুলো সব তৈরি। আর এগুলো সব বালি সিমেন্টে তৈরি, বিশেষ করে অনেক পাথরের, অনেক বালি সিমেন্টের। আর এখানে কালী মায়ের রূপটা দেখো।
এই যে আঙ্কেল এত সুন্দর করে লাইটটা জ্বেলে দিল। এবার লাইটিংয়ের পর তোমাদেরকে ভিউজটা দেখাবো গাইস। এই হচ্ছে গিয়ে লাইটিংয়ের পর মন্দিরের ভিতরের দৃশ্য, মানে এবার তোমরা মন্দিরটা জাস্ট চিনতে পারবে না। এবার তোমরা মন্দিরটা দেখো, মানে মন্দিরে যে লাইটিংগুলো ডিজাইন করেছে, এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, যার কারণে ওয়াও লাগছে। চারপাশে ডিজাইনটা দেখো, ঠাকুরের প্রতিমাগুলো দেখো একবারে জ্বলন্ত যেন ফুটে উঠেছে প্রত্যেকটা। এখন পুরো বাইরে মানে অন্ধকার হয়ে গেছে, খুব একটা আলো নেই, জাস্ট ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু ভিতরে পুরো অন্ধকার। এই কালী মায়ের মন্দিরগুলো, মূর্তিগুলো এত সুন্দর ফুটে উঠেছে, মানে এই মন্দিরটার ভিতরে ঢুকলে তোমরা সত্যি বুঝতে পারবে না যে ওই একটা গলি, এই একটা গলি, আর এখানে কিছু লোক হয়তো দাঁড়িয়ে আছেন ওই সামনেটাই, এই একটা গলি, সেই একটা গলি, আর এখান দিয়ে যাওয়ার পর এখনও দুটো গলি, কোনটা দিয়ে গিয়ে জয়েন হয়েছে কোথার সামনে তোমরা সত্যিই খুঁজে পাবে না। আপনাকে অবশ্যই কমেন্ট করে জানো। আর অনেকদিন পর আমি মন্দিরের দিকে ব্লগ করতে এসলাম, কারণ এখানে আজকে আমার একটা ছুটি ছিল, সেই কারণেই এলাম। ফাইনালি ভিডিও এতটা অবধি, কারণ এখন চার্জও শেষ হয়ে গেছে আর বাড়ির দিকে রওনা দেবো। তো অনেকটাই চার্জ নেই ফোনেতে, 4% অলরেডি চার্জ, পুরো দিনটার চার্জ ব্যাকআপ শেষ। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই।